আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস সিক্সের ইংরাজি পাঠ্য বইয়ের যে প্রথম লেসন রয়েছে, ইট অল বিগান উইথ ড্রিপ ডিপ, মানে সমস্ত কিছু ড্রিপ ডিপ থেকে শুরু হয়েছিল। এখানে ড্রিপ ডিপ মানে হচ্ছে টিপ টিপ বৃষ্টি। হ্যাঁ, টিপ টিপ বৃষ্টির কথা বলা হয়েছে। আচ্ছা, লিখেছেন কে? অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। আচ্ছা, আমরা একটু লেখক পরিচিতি জেনে নিই, তারপর লাইন বাই লাইন এর বাংলা মানে পড়ব। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকা শঙ্কর একজন খ্যাতিমান লেখক। ঠিক আছে, খ্যাতিমান লেখক। রেপিউট মানে খ্যাতিমান, আর অথর মানে লেখক। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার যে বইটির নাম হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। এক্সোটিক মানে হচ্ছে বৈচিত্র্য। হ্যাঁ, এটা তার বইয়ের নাম। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। তিনি বাচ্চাদের বইয়ের জন্য ফেমাস মানে বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন খ্যাতিমান শিশু লেখক। খ্যাতিমান, রিনাউন্ড মানেও খ্যাতিমান। শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন, কোলাবোরেশন মানে সহযোগিতায়, উইথ অলকা শঙ্কর। তার মানে কি, তিনি অলঙ্কা শঙ্করের সহযোগিতায় মূর্তি দ্য স্টোরি বইটি লিখেছেন। এইবার চলো আমরা লাইন বাই লাইন এর বাংলা মানে পড়ি ফার্স্ট ইউনিটটার। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। স্ট্রম মানে কি? ঝড়। একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। এই যে কটটা কোথায় থেকে আসে? ক্যাশ মানে ধরা, তোমরা জানো। কট মানে একটি বাঘ ধরা পড়েছিল বা আটকা পড়েছিল বা ঝড়ের কবলে পড়েছিল। ঝড় ইংরাজি স্ট্রম। ক্যাশ থেকে কট আসে। ক্যাশ, কট, কট। ঠিক আছে, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। আশা করি বুঝতে পেরেছো লাইনটা। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সামথিং মানে কিছু, ইট মানে খাওয়া। সে গ্রামের কাছে ঘুরে বেড়াতো কিছু খাবারের খোঁজে। ঠিক আছে, ওয়ান্ডার মানে ঘোরাঘুরি করা, WANDER। আচ্ছা, অন দ্য আউটকার্টস অফ দ্যাট ভিলেজ। আউটকার্টস মানে কি? গ্রামের উপকণ্ঠে। ঠিক আছে, বা গ্রামের প্রান্তে বলতে পারো। অন দ্য আউটকার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামেরই প্রান্তে, লিভড মানে বাস করত, অ্যান ইল টেম্পার্টেড ওল্ড ওম্যান, একজন অসুস্থ বৃদ্ধা মহিলা বাস করতেন। সেই গ্রামের উপকণ্ঠে এক অসুস্থ বৃদ্ধা মহিলা থাকতেন। ঠিক আছে, অসুস্থ বৃদ্ধা মহিলা। আচ্ছা, এখানে অসুস্থ বৃদ্ধা মহিলা মানে হচ্ছে এখানে যে ইল টেম্পার্টেড আছে, এটা ইল টেম্পার্ড মানে হচ্ছে খুব বদমেজাজি, খিটখিটে। ঠিক আছে, তাহলে এ মানেটা এইভাবে বলবা যে সেই গ্রামের উপকণ্ঠে এক খিটখিটে মহিলা বাস করত। ঠিক আছে, অসুস্থ এই বৃদ্ধা মহিলা বলার দরকার নেই, খিটখিটে বৃদ্ধা মহিলা বাস করতেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইল টেম্পার্টেড মানে হচ্ছে যারা খুব সহজে রেগে যায়, খিটখিট বিড়বিড় করে, তাদেরকে বলা হয়। দ্য টাইগার হাডিল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। তোমরা সকলেই জানো যে শেল্টার মানে আশ্রয়, ক্লোজ মানে নিকটে বা কাছে, ওয়াল মানে দেওয়াল, ওম্যানস হার্ট মানে মহিলাটির কুঁড়ে ঘরে। বাঘটি মহিলাটির কুঁড়ে ঘরের প্রাচীরের কাছে, কুঁড়ে ঘরের প্রাচীর তো নয়, ঠিক দেওয়াল বলবো আমরা, ওয়াল আছে। বাঘটি মহিলার কুঁড়ে ঘরের প্রাচীরের কাছে জুবুথুবু হয়ে বসেছিল। যে হাডিল্ড মানে কি? জড়সড় হয়ে বসে থাকা। কেন জড়সড় হয়ে বসেছিল বলো তো? তার কারণ হচ্ছে যেহেতু ঝড় হচ্ছিল, বাঘটি তখন আর কোনো জায়গায় যায়নি, তাই ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মহিলাটির দেওয়ালে জুবুথুবু হয়ে বসেছিল। হাডিল্ড মানে জুবুথুবু হয়ে বসা। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্টেড দ্যাট নাইট, মানে ওই রাত্রিতে, দ্যাট নাইট মানে ওই রাত্রিতে মহিলাটি খুব খিটখিটে মেজাজে ছিল তখন, মানে খুব খিটখিটে মেজাজে তখন ছিল। ঠিক আছে, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, মানে ছাদ দিয়ে বৃষ্টির জল মানে পড়ছিল। ঠিক আছে, ছাদ দিয়ে বৃষ্টির জলটা কিন্তু পড়ছিল। রেন ওয়াটার মানে তোমরা সকলে জানো, রেন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির জল, তাই না? আর লিক মানে তো নিশ্চয়ই জানো যে বৃষ্টি, লিক মানে হচ্ছে ফুটো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে আমরা কি বলবো? যে তার ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছিল, এটা বলবো। তাহলে মানেটা আমি আর আগে বলছি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্টেড দ্যাট নাইট,
মানে সেই রাত্রে বৃদ্ধার মেজাজ খুব খারাপ ছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, হ্যাঁ, থ্রু দ্য রুফ, রুফ মানে ছাদ, তার ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মাটার্ড অ্যাংরিলি, মাটার মানে বিড়বিড় করা, অ্যাংরিলি মানে হচ্ছে রাগান্বিতভাবে, রেগে গিয়ে, সে রেগে গিয়ে বলল, রাগের চোটে বলল, এবং কিভাবে বলল, যে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং মানে ঠেলা বা ধাক্কা দেওয়া, পুশিং হার বেড মানে তার বিছানা ঠেলতে ঠেলতে, অ্যারাউন্ড দ্য রুম মানে ঘরের চারপাশে, ঘরের চারপাশে, টু কিপ ইট ড্রাই এটাকে শুকনো রাখার জন্য। তার মানেটা কি হবে, সে রাগের চোটে তার বিছানাটি ঘরের শুকনো জায়গায় ঠেলতে ঠেলতে বিড়বিড় করে বলতে লাগলো। ঠিক আছে, কি বললো, যে এই বৃষ্টির ফোঁটা থেকে আমার মুক্তি নেই। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, মানে এই বৃষ্টির ফোঁটা থেকে আমার কোনো রেহাই নেই। দেয়ার ইজ নো এসকেপ, কোনো রেহাই নেই। দেয়ার ইজ নো এসকেপ মানে কোনো রেহাই নেই, ফ্রম দিস ড্রিপ ড্রিপ মানে এই টিপটি বৃষ্টি থেকে। সে মাটার্ড অ্যাংরিলি, সে বিড়বিড় করে বলল, পুশিং হার বেড, তার বিছানা ঠেলতে ঠেলতে, অ্যারাউন্ড দ্য রুম মানে ওই ঘরের মধ্যেই চারিকোলে আর কি, টু কিপ ইট ড্রাই, তার এটাকে শুকনো রাখার জন্য। সে শোভড দ্য বেড, সে বিছানাটাকে খুব খারাপভাবে ঠেলেছিল, অ্যান্ড শোভড মানে কি, খুব খারাপভাবে ঠেলা, মানে রেগে জাতা মাতা করে ঠেলছে আর কি। সে শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, সে একটি টিনের বাক্সকে এবং একটি বিছানাকে খুব খারাপভাবে ঠেলেছিল, এগেনস্ট এ ওয়াল, দেওয়ালের দিকে, অ্যান্ড দ্য ওয়াল শুক, এবং দেওয়ালটি নড়ে উঠেছিল, শুক মানে নড়ে উঠেছিল। দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড, শাউটেড মানে কি, চিৎকার করে সে বলল, চিৎকার করা, শাউট মানে চিৎকার করা, যে এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি মানে এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল মানে দেওয়ালের বিপরীত দিকে থাকা বাঘটি, ফেল্ট মানে অনুভব করেছিল, দ্য ওয়াল শেক দেওয়ালটি নড়ে উঠলো, বাঘটি এটা বুঝতে পারলো, অনুভব করতে পারলো, দেওয়ালটি নড়ে উঠলো, শেক মানে নড়ে ওঠা, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং বাঘটি আবার ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। বলছে দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, ক্রিয়েচার মানে প্রাণী, আর ড্রেডফুল মানে হচ্ছে ভয়ানক। হি থট, থটটা কোথায় থেকে আসে, থিঙ্ক থেকে, থিঙ্ক মানে ভাবা, সে ভাবলো যে এই ডিপ ডিপ মানে এই বৃষ্টির ফোঁটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। দিস দ্য ডিপ ডিপ মাস্ট বি মানে অবশ্যই হবে, এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার একটা ভয়ানক প্রাণী, হি থট মানে সে ভাবলো। মিনহোয়াইল মানে ইতিমধ্যে, ভোলানাথ দ্য পোটার, পোটার মানে কি কুমোর, ওয়াজ আউট মানে বাইরে, ইন দ্য নাইট তার মানে কি, যে ওই ইতিমধ্যে ওই ভোলানাথ নামে কুমোরটি সে বাইরে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডঙ্কি তার গাধার খোঁজে, ইন দ্য স্ট্রোম মানে ঝড়ের মধ্যে। সাডেনলি হি শ হঠাৎ করে সে দেখতে পেল, অ্যান অ্যানিম্যাল হাডিল্ড একটি প্রাণী জুবুথুবু হয়ে আছে, ইন দ্য ডার্ক অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল দেওয়ালের দিকে, অব দ্য ওম্যানস হার্ট মহিলাটির কুড়ে ঘরের, ঠিক আছে, মহিলাটির কুড়ে ঘরের, তো মহিলাটির কুড়ে ঘরের দিকে একটা বাঘ জুবুথুবু হয়ে বসে আছে, জড়সড় যাকে বলে আমরা। সাডেনলি মানে হঠাৎ, হি শ সে দেখতে পেল, শ কোথা থেকে আসে বলতো, সি ভার্ব থেকে, সি মানে দেখা। অ্যান অ্যানিম্যাল হার্ডিল্ড মানে জড়সড় হয়ে আছে, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালের দিকে, ঠিক আছে, বা দেওয়ালের কাছাকাছি, অব দ্য ওম্যানস হার্ট মহিলাটির কুড়ে ঘরে। তো এই ছিল পার্ট 1। পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি লোড করে দেবো।